কর্মকর্তাবৃন্দ সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সবচেয়ে বেশি অভিভাবকদের উদ্দেশ্যে যে আমরা সবাই যেন আমাদের বাচ্চাদেরকে টিকাটা দিই, কারণ এই সিভিল সার্জন মহোদয়কে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অতিথি অত্র জেলার জেলা প্রশাসক এবং বিকো জেলা ম্যাজিস্ট্রেট, পাশাপাশি ফরিদপুর জেলা প্রশাসক মোল্লা স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো, চিমটি কাটার মতন লাগবে, তারা আসলে এটা নিয়ে এক্সাইটেড। আমরা ভাই আপনি এদিকে আসেন, ওইটা আস্তে আস্তে। আরে বাবা হ্যাঁ সবার টিকা কার্ড একটু হ্যাঁ সবাই সাহসী আছে। শোনেন এটা মনি ভাই ওই বেলুন উড়ানো আর রেল এই ক্যাম্পেইনকে সফল করার জন্য আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি আশা করব আজকে চমৎকারভাবে এই অনুষ্ঠানটি, আজকের এই ক্যাম্পেইন শুরু হবে এবং মাসব্যাপী চলবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 9 মার্চ থেকে 15 বছর বয়সী আমাদের হচ্ছে টার্গেট। তো প্রত্যেকে যদি আমরা অভিভাবকরা সচেতন হই, সবচেয়ে বড় কথা হচ্ছে যেই স্ট্যাটিস্টিক্স এসেছে যে 8,000 মারা যায় বছরে। মারা যাওয়ার চেয়ে বড় জিনিস হচ্ছে যে এটার যে নেতিবাচক প্রভাব, বাচ্চারা বেঁচে থাকে, নেতিবাচক প্রভাব এটা আরও বেশি। আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, বাচ্চাদেরকে আমাদের প্রাণ, আমরা বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ সবাই চিন্তা করি, কিন্তু বাচ্চাদের সুরক্ষা কিন্তু নিশ্চিত করাও কিন্তু আমাদের দায়িত্ব। সরকার এই ক্যাম্পেইনটা করছে, বিনামূল্যে টিকা দিচ্ছে। আপনি যদি কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে টিকা নেন, টাইফয়েডের টিকা, তাহলে কিন্তু আপনার 2000 টাকা লাগবে। পাশাপাশি হচ্ছে এটা ভয় পাওয়ার কিছু নাই, অভিভাবকদের সচেতন হওয়া দরকার। কারণ হচ্ছে অহরহ ভ্যাকসিন কিন্তু দিচ্ছেন বাচ্চাদের, বাচ্চারা অসুস্থ হলে হাসপাতালে ইঞ্জেকশন দিচ্ছেন, সেই রকমই একটি অনুভূতি, আর অন্য কিছু না। আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না এবং বাচ্চাদেরকে সাহস যোগাবেন। আর আজকে যেটি দেখলাম আমি আমাদের জেলা প্রশাসন স্কুলে, এই পর্যন্ত একটি আনন্দমুখর পরিবেশ, একটি চমৎকার উৎসবের মতো